নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আবার একবার আপনাদের জন্য একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। আর আজকে আমরা এখানে রাইড কম্পেয়ার করবো নিউলি লঞ্চ 2026 বাজাজ পালসার N160 সিঙ্গল সিট ইউএসডি উইথ সিঙ্গল চ্যানেল এবিএস মডেলকে উইথ ইটস টাফেস্ট কম্পিটিটর বলতে পারেন টিভিএস অ্যাপাচে 160 সিঙ্গল চ্যানেল এবিএস মডেলের সাথে 160 2B মডেল এটাকে বলতে পারেন। দেখুন, দুটোই কিন্তু 160 সিসিতে যথেষ্ট বিক্রি হওয়ার বলতে পারেন যে ইন্ডিয়ান মার্কেটে হয়, দুটো যথেষ্ট ভালোভাবে বিক্রি। এবার দুটো বাইকের মধ্যে যদি দেখেন প্রাইসে খুব একটা তফাৎ নেই, ফিচার স্পেসিফিকেশন মাইলেজ যদি দেখেন অনেকটা সিমিলার, আবার একটু ডিফারেন্টও। সো এই যে একটু ডিফারেন্টের জন্য এখানে ডাউট ক্রিয়েট হয়, তাহলে এখানে পালসার কিনবো নাকি অ্যাপাচে। আর এই ডাউটটা আজকে আপনাদের জন্য আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। বলবো আপনাদেরকে দুটো বাইকের মধ্যে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস হোক বা মাইলেজ, কতটা ডিফারেন্ট কতটা সিমিলার, আর রাইড কম্প্যারিজন তো করবোই। সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে বাকেট লিস্টে 160 সিসি সেগমেন্টে যদি দুটো বাইক থেকে থাকে কেনার জন্য পালসার N160 কেনা ঠিক হবে নাকি অ্যাপাচে 160 2B। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ কৃষ্ণনগর অ্যান্ড রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বাসাবাসি এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ কেটিএম বা যদি টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট কি ডিফারেন্সেসগুলো যেন আপনাদের পর্যন্ত আমি এখানে পৌঁছে দিতে পারি। দেখুন, দুটোতেই যদি আপনি লুক দেখেন, স্পোর্টি লুক আপনারা দুটোতেই পাবেন। এবার প্রাইস যদি দেখেন অলমোস্ট সিমিলার, হালকা একটু আপনি N160তে বেশি পে করছেন, কত পে করবেন সেটা আপনাদেরকে আমি এক্স্যাক্টলি বলে দেবো। কিন্তু তার আগে হ্যাঁ, কী আছে সেটা আপনাদেরকে একবার বলে দিই। দেখুন, যদি আপনি এখানে অ্যাপাচেতে দেখেন 160 2Bতে এখানে এলইডি হেডল্যাম্প উইথ আপনি এখানে বাল্ব পাবেন। এখানে এলইডি আছে, কিন্তু এখানে বেটার প্রজেক্টর আছে, প্লাস এখানে এলইডি টার্ন ইন্ডিকেটর আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা বাল্ব টার্ন ইন্ডিকেটর পাচ্ছিলেন। এবার ব্রেক টায়ার সাসপেনশন দুটোতে কিন্তু অনেকটা ডিফারেন্ট। আপনি এখানে অ্যাপাচে 160 2Bতে 31 mm টেলিস্কোপিক ফোক পাচ্ছেন, N160তে আপনি 33 mm এর এখানে যে ইউএসডি ফোক সেটা আপনারা পাচ্ছেন। এখানে 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আপনারা অ্যাপাচেতে পাবেন। N160তে আপনারা এখানে 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আপনারা পাবেন। ব্রেক যদি এখানে দেখেন টপ মডেল থেকে বেস মডেল পর্যন্ত 270 mm এর এখানে পেডাল ডিজাইনের ডিস্ক পাবেন, কিন্তু N160তে এখানে এই বলতে পারেন মডেলটাতে আপনারা 280 mm এর ডিস্ক পাচ্ছেন, কিন্তু টপ মডেলে গেলে আবার 300 mm ডিস্ক পাবেন। এখানে নর্মাল ক্যালিপার, এখানে আপনারা এই গ্রেমিকার ক্যালিপারটা পেয়ে যাবেন। এবার হ্যাঁ, দুটোতেই যদি দেখেন ক্র্যাশ গার্ড যথেষ্ট ভালো। যদি আপনি এখানে ইঞ্জিন বলতে পারেন কাউল দেখেন, এটাও দুটোতে যথেষ্ট ভালো। আর এখানে যদি দেখেন অ্যাপাচেতে 160 2Bতে 159.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভ্যালভ এয়ার কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন। তিনটে মোড আপনারা এখানে পেয়ে যাবেন, স্পোর্ট, আরবান, রেন। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পাবেন, আর যদি আপনারা রেন বা আরবান মোডে যান ওখানে পাওয়ার টর্কটা একটু কম পাবেন। সো পারফরমেন্স ওখানে একটু ড্রপ করবে বলতে পারেন। আর হ্যাঁ, 16.04 PS ম্যাক্স পাওয়ার আর 13.85 নিউটন মিটারে বলতে পারেন এখানে ম্যাক্সিমাম টর্ক আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে গ্লাইড টু ট্রাফিক টেকনোলজি আছে ফর বেটার মাইলেজ ডিউরিং ট্রাফিক। এটা ব্যাপারে আগে আমরা চালানোর সময় টেস্ট করে দেখবো। আর এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আপনারা পাবেন না। 5 স্পিড গিয়ার বক্স, এয়ার কুল ইঞ্জিন দুটোতেই আছে, 1 ডাউন 4 আপ বলতে পারেন। আর এখানে যদি আসেন 164.82 সিসি সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভ্যালভ এয়ার কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানেও পাবেন। 16 PS পাওয়ার উইচ ইজ ভেরি সিমিলার দুটোতেই, কিন্তু এখানে টর্ক বেশি আছে। এটা এখানে 13.85 ছিল, এখানে 14.6 নিউটন মিটার টর্ক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আন্ডারবিল এক্সস্ট আছে, আর এখানে আপনারা রেগুলার এক্সস্ট পাবেন। সো দুটো বাইকের যে এক্সস্ট সাউন্ড সেটা শুনিয়ে দিয়ে স্টার্ট করি এখানে অ্যাপাচে 160 2B। এটা ছিল অ্যাপাচে 2Bর আওয়াজ। আর এবার আপনাদেরকে আমি এখানে যে N160 আওয়াজ সেটাও আপনাদেরকে আমি শুনিয়ে দিই। কোনটা বেটার লাগলো নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। রিয়ারে যদি দেখেন টেল ল্যাম্পটা তখনই আপনি দেখতে পাবেন N160তে, যদি ওখানে আপনারা ইগনিশনটাকে অন করে রাখেন, এখানে কিন্তু লাইটটা মানে বলতে পারেন কি অন করলে এখানে কিন্তু এটা জ্বলবে। আর ওখানে দেখতে পাচ্ছেন এই যে দুটোতে বলতে পারেন মাডগার্ডের একটু ডিফারেন্স আপনারা পাবেন। ওখানে টায়ার হ্যাগার আছে, এখানে লম্বা মাডগার্ড, সেজন্য টায়ার হ্যাগার এখানে নেই। 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আপনারা ওখানে পাচ্ছেন। এখানে 120/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আপনারা এখানে পাচ্ছেন। বলতে পারেন ওখানে 230 mm এর যে ব্রেক ডিস্ক সেটা আপনারা পেয়ে যাবেন। আর যদি অ্যাপাচেতে আসেন 240 mm এর যে ব্রেক ডিস্কটা সেটা কিন্তু আপনারা এখানেও পেয়ে যাবেন। আর এখানে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার বলতে পারেন, এখানে কিন্তু আপনারা অ্যাডজাস্টেবল যে মনোশক সাসপেনশন এটা কিন্তু আপনারা N160তে পেয়ে যাবেন। আর এর বাদে যদি আপনারা এখানে এর সাইড ভিউটাতে দেখেন, এখানে বলতে পারেন যে এই লেডিস ফুটরেস বা বলতে পারেন এখানে সারি গার্ড, ঠিক আছে, ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইসনিক কাট অফ সেন্সার, 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ, এই জিনিসগুলো কিন্তু দুটোতে অলমোস্ট সিমিলারই পাবেন। সিট হাইট বা সিট যদি দেখেন দুটোতে আপনারা এখানে সিঙ্গেল সিট পাবেন, 795 mm পর্যন্ত যে সিট হাইট সেটাও আপনারা দুটোতেই অলমোস্ট সিমিলার পাচ্ছেন। মোটামুটি 5'5" পর্যন্ত হাইট হলে দুটো বাইককে ইউজ করতে পারবেন, খুব একটা সেখানেও আপনাদের প্রবলেম হচ্ছে না। আর যদি আপনি এখানে
এখানে ট্যাঙ্ক দেখেন 12 লিটার্স 14 লিটার্স দুটোই আপনারা মেটালিক পাবেন, আপ টু 45 কেএমপিএল পর্যন্ত মাইলেজ দুটোতে এক্সপেক্ট করতে পারেন। 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এখানে 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর ওয়েট অনেকটা তফাৎ আছে। এখানে 138 কিলোগ্রাম ওয়েট, এখানে 152 থেকে 54 কিলোগ্রাম, মানে 14 থেকে 15-16 কিলোগ্রাম পর্যন্ত বলতে পারেন কিন্তু এখানে N160-তে বেশি আছে ওয়েটটা। আর এরপরে যদি আপনি এখানে হ্যান্ডেল বার দেখেন, এটাকে এখন চেঞ্জ করা হয়েছে, নতুন একটু কমফোর্টেবল বেশি করা হয়েছে। হাইমিং লোভিং পাসওয়ার্ডের সুইচ, ব্লুটুথকে টগল করার জন্য, বা এখানে বলতে পারেন মিটার কনসোলটাকে টগল করার জন্য এম এর বাটন, টাচ সিগন্যাল আর হর্ন এখানে বাজছে। কিল সুইচ আছে, নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এখানে নতুন আপডেটে আমরা এখানে সিটে মোবাইল চার্জিং পোর্টটা পেয়ে গেছি, আর টপ মডেলের মতন কনসোল এখানে পাচ্ছি। আগে কিন্তু আমরা এখানে ব্লুটুথ ইউজ করতে পারতাম না, মানে ব্লুটুথ ইউজ করলে ন্যাভিগেশনটা পারতাম না, শুধু কল SMS ছিল। এখন কিন্তু ন্যাভিগেশনটাও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। তার সাথে আগে কিন্তু মোড ছিল না, এখন এখানে মোডও চলেছে, প্লাস আগে স্পোর্ট মোড ছিল না, এখন কিন্তু নিউ আপডেটে কিন্তু স্পোর্ট মোডটাও পেয়ে গেছি। তার বাদে স্পিডোটাকো, গিয়ার পজিশন সেন্সর সব কিছু কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর ব্লুটুথের যদি ইউজ করেন তাহলে বাজাজ রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথের সাথে কানেক্ট করতে হবে, তাহলে ন্যাভিগেশনটাও কিন্তু আপনারা উইথ কল SMS এখানে ইউজ করতে পারবেন। এখানে নর্মাল হ্যান্ডেল বার, এখানে কিন্তু আপনারা ক্লিপ অন পাবেন, সো একটু স্পোর্টি রাইড এখানে পাবেন। এটা ব্যাপারে আগে আমরা চালানোর সময় দেখবো। আর এখানে হাইমিং লোভিং পাসওয়ার্ডের সুইচ, ব্লুটুথ টগল করার জন্য আই বাটন, টাচ সিগন্যাল আর হর্নটা একটু বেটার। কিল সুইচ এখানে আছে, 3টে মোড আছে অলরেডি বলেছি, চেঞ্জ করার জন্য মোডের বাটন। নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, ওখানে সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট ছিল, এখানে কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ আপনাকে লাগাতে হবে। প্লাস এখানেও কিন্তু আপনারা কমপ্লিটলি ডিজিটাল প্লাস ব্লুটুথ কনসোল পাবেন। সো এখানে স্পিডোটাকো, গিয়ার পজিশন সেন্সর সব কিছু আপনারা পাবেন। আর এখানেও যদি আপনারা বলতে পারেন এই স্মার্ট স্ক্যানার ট্যাপটাকে মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ কানেক্ট করে, তাহলে টার্ন বাটন, ন্যাভিগেশন, কল SMS এখানেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তারপরে দুটোতেই যদি আপনারা দেখেন, এখানে কিন্তু মিরার বলতে পারেন একটু স্পোর্টি স্টাইলেই বলতে পারেন। আর এটা ব্যাপারে আগে আমরা চালানোর টাইমে দেখবো কোন বাইকটাতে কত ভালো আপনারা এখানে মিরার পাচ্ছেন, ঠিক আছে, মানে রিয়ার ভিউটা। এবার দেখুন প্রাইস যদি দেখেন, অলরেডি বলেছি দুটো অলমোস্ট সিমিলার। 1.5 লাখ টাকার বাজেটে যদি আপনি যান, তাহলে কিন্তু অ্যাপাচে 160 পেয়ে যাবেন। অ্যাপাচের তুলনায় যদি আপনি এখানে এই সিঙ্গেল চ্যানেল EBS দুটো মডেলের মধ্যে যদি N160-কে দেখেন, এখানে 1,52,000 থেকে 53,000 পর্যন্ত পে করতে হবে। এটা আমার এরিয়ার হিসাবে আপনাদেরকে বললাম। যদি আপনি ইন্ডিয়ান স্টেটের মানে ইন্ডিয়া যদি অন্যান্য স্টেটে যান, তাহলে হয়তো N160-তেও আপনি মোটামুটি 1.5 লাখ টাকার বাজেটে হয়তো আপনারা পেয়েও যেতে পারেন। মোটামুটি দেখুন কি আছে না আছে, দুটোর মধ্যে কতটা তফাৎ, কতটা সিমিলার বলা হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক এবার রাইডে গিয়ে দেখি দুটো বাইকের মধ্যে আপনারা কতটা তফাৎ বুঝতে পারছেন। তো বন্ধুগণ, এবার এখানে রাইড রিভিউটা শুরু করবো দিস নিউ 2026 বাজাজ পালসার N160 উইথ দিস USD নিউ কনসোল অ্যান্ড সিঙ্গেল চ্যানেল ABS আপডেট অ্যান্ড অলসো উইথ দিস C-type মোবাইল চার্জিং পোর্ট। দেখুন এখানে যদি আপনি সিটটা দেখেন, আগের মতনই সিট হাইট আছে 790-95 mm পর্যন্ত। সো আপনার হাইট 5'4" পর্যন্ত হলে আরামসে ইউজ করতে পারবেন। অলরেডি আমি আপনাদেরকে বলেছি হালকা একটু রেয়ার ফিটেড ফুটপ্যাক। আর হ্যান্ডেল বারটা না, যদি আপনি দেখেন একটু চড়াই কিন্তু আপনার এখানে ফিল হবে, আর আপনাকে হালকা কিন্তু একটু নিচের দিকে কিন্তু ঝুঁকে বসতে হচ্ছে, ঠিক আছে। সো আগের মতনই আছে এখানে, এই ফিলটা কিন্তু খুব একটা যে আপনি এই টপ মডেল থেকে চেঞ্জ পাবেন সেটা কিন্তু না। আর হ্যাঁ, আপনি যদি দেখেন স্পেসটা আপনার জন্য প্লেনের জন্য যথেষ্ট ভালো, ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল যথেষ্ট ভালো মতন দেওয়া আছে, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। আর যদি আপনি এখানে কমফর্ট ব্যাপারটা দেখেন, বলতে পারেন আগের মতনই আছে, কমফর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড সিট, ঠিক আছে। আর চলুন তবে এবার এখানে চেঞ্জ করা যাক। ফার্স্ট গিয়ার আর স্পোর্ট মোডে রেখেছি এটাকে, এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন আমি আগেও বাইকটাকে অনেকবার চালিয়েছি। সো আগেও যখন রোড, রেন, অফ রোড মোড ছিল, তবে এখানে তো ছিলই না, কিন্তু রেন, রোড, অফ রোড মোড যখন ছিল মানে এর টপ মডেলও, সেখান থেকেও যদি কম্পেয়ার করে দেখেন, স্পোর্ট মোডে রাখার জন্য ইনিশিয়ালি হালকা একটু হয়তো বেটার আপনি এখানে মানে অ্যাক্সেলারেশন বুঝতে পারছেন, বাট স্টিল এমন যে খুব বেশি মানে কিছু তফাৎ সেটাও না, মানে 19-20 তফাৎ, ঠিক আছে। কিন্তু হালকা একটু বেটার আপনি কিন্তু এখানে বুঝতে পারবেন। আর ক্লাচটা দেখুন ইজ অন দ্য সফটার সাইড, মানে খুবই সফট, মানে 100cc বাইকে হয়তো এত সফট হয় না, ঠিক আছে। আর এটা বিকজ অফ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। আর তারপরে যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, হালকা একটু এফোর্টের সাথে কিন্তু আপ বা ডাউন শিফটিং সেটাও কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এবার যেহেতু এই ক্লাচ গিয়ারের ব্যাপারে কথা হচ্ছে, একবার অ্যাক্সেলারেশন টেস্টটাকে আপনাদেরকে করে দেখিয়ে দিই। এটাকে একটু স্পিডে টানবো আগে, তারপরে র্যাপিড গিয়ার ডাউন করবো, মোটামুটি 80-র উপরে নিয়ে গিয়ে এই যে 4 থেকে 3-তে এসে ক্লাচ ছেড়ে দিলাম, 3 থেকে 2-এ এসে ক্লাচ ছেড়ে দিলাম। RPM দেখছেন কতটা ইনক্রিজ হয়ে গেছে। দেখুন এই যে জিনিসটা হলো, ঠিক আছে, মানে ধরুন আমি এখানে হাইওয়েতে আছি, ঝট করে আমার সামনে কিছু চলে এসছে, আমি স্পিডটাকে ওভারঅল স্লো ডাউন করার জন্য যদি আমি ইঞ্জিন ব্রেকিং করি, যদি আমি গিয়ার ডাউন করে ঝটঝট ক্লাচ ছাড়তে থাকি, তাহলে কিন্তু রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ হয়ে যেতে পারে যদি স্লিপার ক্লাচ না থাকে, যদি আপনি রেপ ম্যাচ না করেন। কিন্তু এখানেও জিনিসটা হবে না, রেপ ম্যাচ করুন না কোনো রিয়ার, যদি আপনি ঝটঝট করে গিয়ার ডাউন করে ক্লাচ ছাড়তে থাকেন, তাহলে কিন্তু স্লিপ হবে না রিয়ার টায়ারটা লক হয়ে, ঠিক আছে। সো স্লিপার অ্যাসিস্টটা যথেষ্ট ভালোভাবে এখানে কাজ করছে, হাই স্পিডে কিন্তু আপনাদের সেফটিটাকে ইনক্রিজ করে, এটাও কিন্তু বলতে পারেন। আর যেহেতু এটার ব্যাপারে কথা হচ্ছে, চলুন তবে এর যে অ্যাক্সেলারেশনটা সেটাকে কমপ্লিট করি, তারপরে এটার ব্যাপারে আমরা অ্যাক্সেলারেশন কমপ্লিট করি, তারপরে পারফরমেন্সের ব্যাপারটা আগে কথা হবে। উইল স্টার্ট দ্য অ্যাক্সেলারেশন টেস্ট উইথ 3 হর্নস, kept it on sport mode and on first gear,
We'll start with 3 horns. $60 crossed. Perfect shifting. 100. তবে দেখুন আমি বলবো স্মুথনেসের ব্যাপারটা আগের মতনই আছে, এমন কিছু চেঞ্জ আপনারা এখানে পাবেন না। মোটামুটি 85-90 পর্যন্ত গেলেও যে খুব একটা আপনি এখানে ভাইব্রেশন বুঝতে পারছেন তা না, বাট হ্যাঁ তারপরে আপনি হালকা কিন্তু একটা ভাইব বুঝতে পারবেন। আর হ্যাঁ যদি দেখুন ইনিশিয়াল অ্যাক্সিলারেশনটা আপনি হালকা একটু বেটার বুঝতে পারবেন স্পোর্ট মোডের জন্য, বাট তেমন কিছু যে টপ স্পিডের ডিফারেন্স হবে আমি কিন্তু সেটা একদমই আপনাদেরকে বলবো না, ঠিক আছে? হতেও পারে, আমি চেক করিনি, কিন্তু ইনিশিয়াল স্পিডের আমি যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি আমার মনে হয় টপ স্পিডে গেলে খুব বেশি আপনারা ডিফারেন্স পাবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন স্টেবিলিটিতে কোনো রকমের কোনো প্রবলেম আগেও ছিল না, এখনও আপনারা পাবেন না। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু হওয়া উচিত না, স্পেশালি যদি আপনারা সিটি রাইড করেন। এবার হ্যাঁ লং রাইডে জন্য আগে যেরকম অয়েল কুল ছিল ভালো হতো থাকলে, কিন্তু হ্যাঁ মানে সিটি রাইডে আপনাদের খুব একটা ইঞ্জিন হিটিংয়ের ইস্যু হবে না, যেটার জন্য ব্যাকটিকে আপনারা মেন ইউজ করবেন। আর তারপরে দেখুন স্টেবিলিটি কোনো প্রবলেম নেই আগের মতন এখনও, অলরেডি আপনাদেরকে বললাম। আর মোটামুটি যদি আপনি এখানে মাইলেজ দেখেন 40 থেকে 45 পর্যন্ত পেয়ে যাবেন, সেটা আপনাদেরকে অলরেডি আমি ওয়াকারনের টাইমে বলেছি। তবে বন্ধুগণ এবার রাইড কম্পেয়ার করবো N160 সিঙ্গেল সিট ইউএসডি মডেল উইথ সিঙ্গেল চ্যানেল ABS এর মডেলটাকে উইথ দিস নিউ 2026 TVS Apache RTR 164V রাইড মোডস উইথ সিঙ্গেল চ্যানেল ABS এই মডেলটার সাথে। দেখুন সিট হাইট অলমোস্ট দুটোতে সিমিলার, অলরেডি আপনাদেরকে বলেছি। আর রিয়ার ফিটেড ফুটপে এখানেও সেম, কিন্তু আর ডিফারেন্স কোথায় দেখুন ওখানে এখন তো দেখুন যদি দেখেন তাহলে হ্যান্ডেলবারটা একটু উঁচু হয়েছে, বাট আগের তুলনায় যদি এখানে কম্পেয়ার করেন সেম। কিন্তু এখনকার যে নতুন সিঙ্গেল সিটের USD যে মডেলটা আছে সেখানে যদি আপনি এই রাইডার পজিশনটাকে মানে যদি কম্পেয়ার করেন, এখানে কিন্তু আপনাকে হালকা একটু বেশি ঝুঁকতে হচ্ছে। সো বেশি স্পোর্টি রাইডার পজিশন কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আর তারপরে সিটের স্পেস দেখুন আপনি বা প্লেনে যথেষ্ট ভালো, ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল ভালো দেওয়া আছে। আর কুশনিংটা মোটামুটি আপনারা বলতে পারেন সিমিলারই আছে, এখানে একটু সফটের সাইডে বলতে পারেন, ঠিক আছে? সো চলুন এবার এখানে দেখুন অলরেডি স্পোর্ট মোডে আমি এটাকে শিফট করে রেখেছি ফর বেটার পারফরমেন্স। এটাকে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, আর এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন ইনিশিয়াল স্পিডে আমার মনে হয় না আপনি দুটো বাইকের মধ্যে কোনো রকমের খুব একটা তফাৎ আপনি করতে পারবেন, ঠিক আছে? সো ইনিশিয়াল স্পিডের জন্য দুটো বলতে পারেন বাইকই এখানে যথেষ্ট ভালো, ঠিক আছে? আর যদি আপনি এখানে নিজে রাইড করেন বা পিলিয়নের সাথেও যদি রাইড করেন, ঠিক আছে, আমার মনে হয় না আপনার এখানে পাওয়ার টর্কে খুব একটা এখানে অসুবিধা বোধ হবে বলে। সো এটা একটা ব্যাপার কিন্তু এখানে ডেফিনেট আছে। আর হ্যাঁ এই ইনিশিয়াল ব্যাপারটা কিন্তু দুটোর মধ্যে অনেকটা সিমিলার। হ্যাঁ এই সিট বলতে পারেন যেখানে যে রাইডার পজিশন এটা ডিফারেন্ট, কিন্তু ইনিশিয়াল স্পিড ব্যাপারটা দুটোর মধ্যে খুব একটা তফাৎ আপনি বুঝতে পারবেন না। আর এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ নেই। আর হ্যাঁ ক্লাচটা কিন্তু এখানে ইজ অন দ্য মিড সাইড, না সফট না হার্ড, কিন্তু N160-তে খুবই সফট ছিল। আর এখানে যদি দেখেন যদি আপনি গিয়ার শিফটিংটা হালকা একটু এফোর্টের সাথে আপ বা ডাউন শিফটিং এখানে হয়ে আছে, যেরকম আমি আপনাদেরকে ওখানে N160-তে বলেছিলাম। আর যেহেতু এবারে ক্লাচ গিয়ারের ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে এর অ্যাক্সেলারেশন টেস্টটা করি, তারপরে এটা যে পারফরমেন্স সেটা নিয়ে আগে কথা হবে। ইটস অলরেডি অন ফার্স্ট গিয়ার অ্যান্ড স্পোর্ট মোড, উইল স্টার্ট উইথ 3 হর্নস। স্লো লঞ্চ লাইক অ্যাজ ইউজুয়াল। 60 crossed. And 90 also crossed, approaching 100 and 100. তবে দেখুন আমি বলবো যে আপনি যদি এখানে স্মুথনেসের ব্যাপারটা দেখেন, আমার মনে হয় N160 স্মুথার, ঠিক আছে? আর দেখুন হালকা ভাইব্রেশন কিন্তু আমাদের মধ্যে অনেক ভাইরাই পছন্দ করে, তো তাদের জন্য এই বাইকটা ঠিক আছে। মোটামুটি 70-80 পরে কিন্তু বলতে পারেন সিটে বা লেফট ফুট পেগে স্পেশালি কিন্তু একটা ভাইব্রেশন কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে? আর স্টেবিলিটি দেখুন তেমন প্রবলেম এখানে নেই, বাট হ্যাঁ আগে মানে ফ্রন্ট বা রিয়ার দুটো টায়ারই কিন্তু আপনার N160-র তুলনায় কিন্তু বলতে পারেন 10 mm পর্যন্ত কম। সো নর্মাল সিটির মানে নর্মাল কন্ডিশনে যে খুব একটা তফাৎ হবে দুটোর মধ্যে সেটা বলছি না, কিন্তু হ্যাঁ একটু বেটার যদি আপনি চান তাহলে কিন্তু N160-তে আছে, সিমিলার প্রাইস পয়েন্টে বলতে পারেন। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু দেখুন দুটোতেই পাবেন না, মেনলি যদি সিটি রাইড করেন। এবার ওকেশন লং রাইডে বেরিয়ে গেলে খুব একটা অসুবিধা দুটো বাইকে হবে না ইঞ্জিন হিটিংয়ের দিক দিয়ে দেখতে গেলে। আর তারপরে যদি আপনি দেখেন এখানে বলতে পারেন যে কমফোর্টেবল ক্রুজিং স্পিড এখানে বলবো 80 থেকে 90-র মধ্যে, হয়তো ওখানে আমি 90 আপও বলেছিলাম, কিন্তু এখানে 70-80 মানে 80 থেকে 90-র মধ্যে বলতে পারেন আর কি, ঠিক আছে? আর সামারি যদি দেখেন আমার মনে হয় যদি আপনি এখানে ইনিশিয়াল স্পিড দেখেন বা মিড রেঞ্জ দেখেন, আপনার খুব একটা ডিফারেন্স দুটো বাইকের মধ্যে মনে হবে না। কিন্তু হ্যাঁ যদি আপনি
টপ স্পিড দেখেন তাহলে 19-20 তফাৎ থাকবে, কিন্তু হয়তো এনমো 60 আপনাকে একটু বেটার টপ স্পিড কিন্তু বের করে দিতে পারে, ঠিক আছে। আর একটা জিনিস দেখুন, ধরুন আপনি এখানে বাম্পার টু বাম্পার ট্রাফিকে আছেন, বারবার ক্লাস থ্রটল গিয়ার ইউজ করছেন, ওখানে কিন্তু মাইলেজ পড়ে যাবে। কিন্তু ধরুন আমি সেকেন্ড গিয়ারে দিয়ে দেখুন ক্লাস থ্রটল ছেড়ে দিয়েছি, এখানে 10-11 স্পিড নেবে আর আপনি আপ যাবে। আর তারপর এটাকে যে কোনো গিয়ারে ইউজ করতে পারবেন। ধরুন আমি এখানে ফোর্থ গিয়ারে দিয়ে আরামসে আমি ক্লাস থ্রটলটাকে ছেড়ে দিলাম, দেখুন এখানেও ওই 20-21-22 একটা স্পিড নেবে আর আপনি আপ যাবে। সো এখানে যেহেতু আপনি ক্লাস থ্রটল গিয়ার বারবার ইউজ করছেন না, এখানে কিন্তু আপনি মাইলেজটা আরও বেটার পাবেন। স্পেশালি এই জিনিসটাকে যদি আপনি ট্রাফিকের যদি আপনি টাইম ইউজ করেন তাহলে কিন্তু বেটার মাইলেজ পাওয়ার চান্সটা এখানে আরও বাড়বে। এই জিনিসটাকে আপনি এনমো 60-তে ইউজ করতে পারবেন, কিন্তু প্রতিটা গিয়ারে এত ভালোভাবে ইউজ করা অন্য বাইকে একটু টাফ। এই বাইকে যে বিকজ কোম্পানি নিজে ক্লেম করছে, সো আপনি এটাকে আরও স্মুথভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর দেখুন আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। পেছনে না কেউ নেই, মোটামুটি এটাকে একটু টানি আগে, ঠিক আছে, টেনে মোটামুটি 70-তে নিয়ে গিয়ে, এই যে 76-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক, পিছনে দেখে ব্রেক করেছি, কেউ ছিল না। দেখুন আগের মতনই আছে, 300 mm ফ্রন্টে আপনি যে ডিস্ক পাচ্ছেন যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু আপনাদেরকে দিচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কথাই হবে না। আগের মতনই আছে, কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। স্পোর্ট মোডে রেখেছি, বাট স্টিল আমি যে খুব বেশি এবিএস বুঝতে পারছি তাও কিন্তু নয়, ঠিক আছে। সো হ্যাঁ, স্পোর্ট মোডের জন্য যে এবিএসে খুব একটা ইন্ট্রুশন বুঝতে পারছেন সেটাও কিন্তু নয়, বাট এবিএস কাজ করবে, সেটা নিয়ে আপনাদের খুব একটা ঘাবড়ানোর দরকার নেই। যদি এবিএস দরকার পড়ে এবিএস এখানে ইনক্লুড করবে, সেটা নিয়ে কোনো খুব একটা অসুবিধার কোনো কথা নেই, ঠিক আছে। আর রিয়ারে খুব বেশি ট্রাফিক নেই, মোটামুটি রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে নিই। 50-এর উপরে গিয়ে, যে 61-এ গিয়ে রিয়ার ব্রেক, দেখুন রিয়ার ব্রেকটাও আগের মতনই আছে। 230 mm এর যে ডিস্ক ব্রেকটা আপনারা পাচ্ছেন, হালকা একটু স্পিডটা স্লো ডাউন করছে, ঠিক আছে, যখন আপনারা এটাকে প্রেস করছেন, মানে প্রোগ্রেসিভ নেচারেরই বলতে পারেন। কিন্তু আমি এটাকে হার্ড প্রেস করিনি, হার্ড প্রেস করলে হয়তো স্লিপ হতে পারে। ডুয়াল চ্যানেল এবিএস হলে ভালো হতো, কিন্তু হ্যাঁ মানে নর্মাল কন্ডিশনে যদি আপনি রিয়ার ব্রেকটাকেও প্রেস করেন, খুব একটা যে আপনাদের অসুবিধা হবে তা না, মানে স্লিপ করবে না। কিন্তু হ্যাঁ, হার্ড প্রেস করলে স্লিপ করতে পারে, বিকজ ডুয়াল চ্যানেল এবিএস এখানে নেই। আর না, পেছনে কেউ নেই। রিয়ারের সাথে সাথে একবার ফ্রন্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করি, মোটামুটি ওই 60-এর উপরে গিয়ে, আর এই যে 65-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, দেখুন যথেষ্ট ভালো। আগের মতনই ব্রেকিং আছে, এখানে খুব একটা চেঞ্জ হয়নি, কিন্তু হ্যাঁ ডুয়াল চ্যানেল থেকে সিঙ্গেল চ্যানেল হয়ে গেছে, এটাই মেন তফাৎ পাবে না। স্পোর্ট মোডের জন্য এমন কিছু এবিএস ইন্ট্রুশনে কিন্তু আমি এখানে বুঝতে পারছি না, মানে স্পোর্ট মোড দেওয়ার জন্য আর কি, ঠিক আছে। কিন্তু এবিএস আছে, কাজ করবে, সেটা নিয়ে প্রবলেম নেই। এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং। মোটামুটি এটাকে 60-র ওপরে তুলবো, 70-এর কাছাকাছি, আর এই যে 69-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। দেখুন ওখানে ওয়েট 12-14 কিলোগ্রাম বেশি, ওখানে 10 mm বলতে পারেন ব্রেক ডিস্ক মোটা 280, আর এখানে 12-14 কিলোগ্রাম কম, এখানে 10 mm বলতে পারেন ডিস্ক ছোট 270 mm। সো আমার দেখুন অন পেপার এই জিনিসগুলো ঠিকঠাক, কিন্তু অন রোড যদি চালাতে যান না, একদমই সিমিলার, মানে খুব একটা তফাৎ বুঝতে পারবে না। কিন্তু হ্যাঁ, আগেন যদি বলো যে কোনটা মানে বেটার দুটোর মধ্যে, তাহলে বলবো 19-20-এর তফাতের হিসাবেই কিন্তু এনমো 60-তে একটু বেটার, বাট আগেন বলবো এখানে যথেষ্ট ভালো, কোনো রকমের অসুবিধা আপনার হবে না। সিটি রাইড বা ডেলি রাইড যদি আপনি করেন, তবে নর্মালি খুব একটা ডিফারেন্স আপনি বুঝতে পারবেন না। আর পেছনে কেউ নেই, মোটামুটি এটাকে আবার একটা 60-র কাছাকাছি নিয়ে গিয়ে রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করি, আর এই যে 63-তে গিয়ে রিয়ার ব্রেক। দেখুন রিয়ার ব্রেকটা প্রোগ্রেসিভ, আমার তো মনে হয় ওখানে আপনি এনমো 60-র তুলনায় এখানে একটু বেটারই রেসপন্স পাচ্ছেন, ঠিক আছে। বাট হ্যাঁ, যদি নর্মালি দেখেন তাহলে প্রোগ্রেসিভই ফিল হবে। রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ঠিক আছে, সেই ফিলটা আছে। আর পেছনে না কেউ নেই, মোটামুটি এটাকে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার অ্যাপ্লাই করে দেখি, মোটামুটি 65-এর কাছাকাছি, আর এই যে 67-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন যথেষ্ট ভালো ব্রেকিং আপনারা এখানেও পেয়ে যাবেন। ব্রেকিং নিয়ে আপনাদের এখানে কোনো রকমের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আবার 19-20-এর তফাৎ বলবো, এনমো 60-তে ওভারঅল ব্রেকিংটা আপনি হয়তো একটু বেটার পাবেন, বাট আগেন খুব একটা তফাৎ কিন্তু নেই, আমি আগেন বলছি, ঠিক আছে। সাসপেনশন দেখুন আমি বলবো যেরকম আগে দেখেছিলেন সেরকমই অন দ্য স্টিফার সাইড। ফ্রন্টে খুব বেশি না, কিন্তু রিয়ারের ডেফিনেটলি বলতে পারেন, বিকজ এনএসের থেকেও যদি কম্পেয়ার করেন না, তাহলেও কিন্তু এখানে একটু স্টিফারই বলতে পারেন। মানে যদি আপনারা এখানে ধরুন ছোটোখাটো বাম্প বা ছোটোখাটো গাড্ডাতে খুব বেশি না, কিন্তু একটু বেশি গাড্ডা বা বাম্পে গেলে সেখানে কিন্তু মানে যখন আপনারা যাবেন, ঠিক আছে, গাড্ডা বা বাম্পের ওপর দিয়ে, সেখানে কিন্তু আপনার কোমর বা কানাতে কিন্তু ঝটকাটে কিন্তু এই বাইকটা ডেফিনেটলি আপনাকে ফিল করাবে, ঠিক আছে। আর দেখুন হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং আপনারা এখানে যথেষ্ট ভালোভাবে করতে পারবেন, সেটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেমই হওয়ার কথা নয়। আর এটা এবারে দাঁড়িয়ে কথা বলি, এই ভিউটা খুব সুন্দর লাগে আমার, এই বলতে পারেন এই এখানে ব্রিজের ভিউটা। দেখুন আমি বলবো ওভারঅল ভিউ যদি দেখেন, রিয়ার ভিউ যথেষ্ট ভালো আপনাকে রিয়ার ভিউ দিচ্ছে। আর এখন তো এখানে টপ মডেলের কনসোলটা চলেছেন, যেখানে আপনি ন্যাভিগেশনের সাথে সাথে বলতে পারেন এখানে আপনারা এই মোড বা এখানে সি টাইপ এই মোবাইল চার্জিং পোর্টটাকে আপনারা এখানে ইউজ করতে পারবেন। সো ওভারঅল ভিউ যথেষ্ট ভালো, মানে রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো আপনাকে একটা রিয়ার ভিউ দিচ্ছে। দেখুন আমি বলবো যে আপনি যদি নিজে রাইড করেন, প্লেনের সাথে রাইড করেন, ঠিক আছে, আমি বলবো সিটি রাইডটাকে যদি মেন প্রেফার করেন তাহলে ভালো হয়। বাট হ্যাঁ, যদি কখনো 150 কিলোমিটার বেরিয়ে যাওয়ার প্ল্যান হয়ে থাকে, তাহলে খুব একটা অসুবিধা আপনাদের এখানে হবে না। কিন্তু মেন ফোকাস আপনার এখানে
এখানে সিটি রাইডেই থাকা উচিত এই বাইকটার সাথে, বিকজ এখানে অয়েল কুলিং কিন্তু কোম্পানি সরিয়ে দিয়েছে। আর এবার যেটা করব সেটা হচ্ছে বলতে পারেন এর সাসপেনশন নিয়ে কথা বলবো। দেখুন সাসপেনশন কিন্তু ওখানে থেকে এখানে কমপ্লিটলি ডিফারেন্ট। ওখানে বলতে পারেন ইউএসডি, এখানে টেলিস্কোপিক, ওখানে মনোশক, এখানে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার। সো ওখানের তুলনায় এখানে কিন্তু আপনারা ডেফিনেটলি একটু স্টিফ পাবেন, মানে একটু শক্ত আছে। সো হাই স্পিড টপ স্পিডে যে দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স হবে তা না, কিন্তু যদি আপনি কর্নারিং দেখেন তাহলে কিন্তু আপনি N160-তে বিকজ অফ ইউএসডি আর মনোশক ওখানে আপনারা একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। কিন্তু আবার যদি আপনারা গাড্ডাতে যান, যদি আপনারা বাম্পের উপর দিয়ে যান, তাহলে দেখুন এরকম না যে এখানে ঝটকা লাগবে না, ঝটকা এখানেও লাগবে, কিন্তু N160 তুলনায় ঝটকা এখানে একটু কম দেবে, একটু বেশি কমফোর্টেবল আপনারা ফিল করবেন এখানে। সো এখানে কিন্তু স্টিফার ওয়েন কম্পেয়ার টু N160 সাসপেনশন ফ্রন্ট হোক বা রিয়ার। আর ওভারঅল ফিল যদি দেখেন, রিয়ার ভিউ মিরার এখানে যথেষ্ট ভালো আপনাকে রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোটো ট্যাকো, গিয়ার পোশার, সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছুই আছে। মোবাইল চার্জিং পোর্টটা কোনো সি টাইপ এক্সট্রা বলতে পারেন, যেটা এখানে নেই। আচ্ছা, এরপরে দেখুন আমি বলবো যে সিটি রাইড আপনার দুটোতেই যথেষ্ট ভালোভাবে করতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না। কিন্তু যদি লং রাইড দেখেন, দেখুন ওকেশনাল লং রাইড, দুটো বাইকে আমি লং রাইডের জন্য ওকেশনাল লং রাইডের কথা বলছি। সো ওকেশনাল লং রাইড যদি দেখেন, ওখানে যেহেতু এখন ওই হ্যান্ডেল বারটার জন্য আপনি আরেকটু আপরাইট বসছেন, ওখানে বলতে পারেন যে আরেকটু বলতে পারেন কমফোর্ট, মানে ওই স্মুথ বলতে পারেন ইঞ্জিন। সো ওখানে যদি লং রাইড ওকেশনাল দেখেন তাহলে ওটা হয়তো আরেকটু বেশি কমফোর্টেবল আপনার ফিল হতে পারে। বাট এখানেও আপনি যথেষ্ট ভালোভাবে করতে পারবেন যদি আপনার অভ্যেস হয়ে গিয়ে থাকে তবে। বাট সিটি রাইডের জন্য দুটোই ফ্যান্টাস্টিক বাইক, এটা নিয়ে কোনো কথাই হবে না। মোটামুটি দুটো বাইকে কি আছে না আছে কথা হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক এবার কনক্লুশনে গিয়ে কথা বলবো তার দুটো বাইকের মধ্যে আপনার জন্য কোন বাইকটা কিনলে ঠিক হতে পারে। তবে বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলি, তাহলে দুটোর মধ্যে কোন বাইকটা কিনা আপনার জন্য ঠিক হবে। দেখুন, আমার মনে হয় 1.5 লাখ টাকার কাছাকাছি বাজেটে দুটো বাইকই আপনি পাচ্ছেন। সো প্রাইস এখানে খুব একটা ম্যাটার করবে না, কিন্তু ম্যাটার করবে লুক আর ব্র্যান্ড প্রেফারেন্স। আপনি যদি অ্যাপাচের লুকটাকে পছন্দ করেন, আবার যদি আপনার ভালো লেগে থাকে, আপনি ভালো ব্রেকিং, একটু ভাইব্রেশন, ওই ফিলটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি চাইছেন একটু স্পোর্টি রাইড, ঠিক আছে, প্লেনের সাথেও রাইড করবেন বা আপনি লং রাইডেও যাবেন, ঠিক আছে, সিটি রাইডও আপনি মেন করতে চাইছেন, আপনার ন্যাভিগেশনও জিনিসগুলো দরকার, 1.5 লাখ টাকার কাছাকাছি বাজেট আপনি বলতে পারেন কিন্তু অ্যাপাচে 160 টু বি ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু যদি ওই মোটামুটি সেম প্রাইস রেঞ্জেই আপনার যদি আরেকটু স্পোর্টি ফিল আপনার প্রয়োজন, তার জন্য এখানে বলতে পারেন এখানে ইউএসডি পাচ্ছেন, আরেকটু বেটার লাইট, তার জন্য আপনি প্রজেক্টর পাচ্ছেন, ঠিক আছে, আর একটু বড় আপনি ডিস্ক চাইছেন, আরেকটু বেটার ব্রেকিংয়ের জন্য সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। প্লাস যদি আপনার ন্যাভিগেশন প্রয়োজন সেটাও আপনারা পেয়ে যাবেন, রাইড মোড ওখানে ছিল এখানেও আপনারা পেয়ে যাবেন। মোটামুটি মাইলেজ 40 থেকে 45 আপনারা দুটোতেই পাচ্ছেন, কিন্তু আরেকটু যদি স্মুথ ইঞ্জিন আপনার প্রয়োজন থাকে সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো দেখুন, আবার বলি, দুটোর মধ্যে এখানে ব্র্যান্ড, লুক আর এই ফিলে প্রেফারেন্সটা আসছে, বিকজ অ্যাক্সিলারেশন বা পারফরমেন্স বা মাইলেজ যদি দেখেন, দুটোর মধ্যে খুব একটা তফাৎ আপনারা পাবেন না, ঠিক আছে। সো দেখুন, দুটো বাইকের মধ্যে কি আছে না আছে, কি আরও ভালো হতে পারতো, এভরিথিং ডিটেল আপনার সাথে ডিসকাশন হয়ে গেছে। আফটার দিস রিভিউ পার্টিকুলারলি আপনারা কোন বাইকটা কিন্তু বেশি পছন্দ করবেন, অ্যাপাচে 160 টু বি নাকি N160-র এই নতুন মডেলটা উইথ সিঙ্গেল চ্যানেল ABS উইথ ইউএসডি অ্যান্ড সিঙ্গেল সিট, নিচে কিন্তু কমেন্ট করে জানতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে কিন্তু ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট অ্যাগেন। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনার সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।